বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছ। আসুন গাছ লাগাই, ফল খাই। ফল খেলে দেহে বল বাড়বে। তাই এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দেশি বাদামি গাছ লাগাচ্ছি। শুধু একটা না, এই বছর মোটামুটি 5টা গাছ লাগাবো। তার মধ্যে লটকন আছে 4টা, আর এই যে বাদামির গাছ হলো একটা। তাই ফল খেলে দেহে বল বাড়বে। দেখতে পাচ্ছেন বাজারে কয়েকদিন আগে লটকনের গাছ দেখলাম। লটকনের দাম শুনে অবাক হইলাম। চিন্তা করলাম যে আমাকেও লাগাইতে হবে। এই যে পাশে এই যে লটকনের গাছ দেখতে পাচ্ছেন, পুরা দমে লটকনের গাছ। ঘেমে গেছি প্রচণ্ড, তাপমাত্রা নাই, খুব গরম, অত্যাধিক গরম। সারা বাংলাদেশের ন্যায় সব জায়গায় চলতেছে গাছ রোপণের মহা ব্যস্ততা। আমিও খুব ব্যস্ত, তবে বনজ গাছ নয়, আমি ফলজ গাছ লাগাইছি। এই যে লটকনের গাছ, ভালো লটকন, দেশি লটকন বলছে, দেখি কি হয়। কয়েক বছর পর লটকন ধরে। এই গাছটা লাগাচ্ছি, এই জন্য বলতেছি গাছ লাগাই, ফল খাই। ফল খেলে দেহে বল বাড়বে। এইখানে একটা গাছ লাগাবো, পাশে একটা গাছ লাগানো চিন্তা ভাবনা আছে। এই পাশাপাশি এইখানে একটা লাগাবো। মোটামুটি 4টা গাছ আপনার হইল লটকন, আর একটা হইল আমার এই যে লম্বা একটা জাম্বুরা গাছ। তাহলে সবাই একটা করে গাছ লাগাই এবছর। শুধু পরিবেশ নয়, নিজেও চিন্তা করে একটা করে গাছ লাগাই। সবাই তো বলে গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ কজন বাঁচাচ্ছি, সবাই পরিবেশ বাঁচাচ্ছি। পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। ফলস বনজ দুইটা রোপণ করব। আসুন সবাই একসাথে সারা বাংলাদেশের ন্যায় আমরাও প্রতি বছর একটি করে গাছ রোপণ করি। তবে গাছ রোপণ করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে আমরা রাস্তা পতিত জমিতে অনেক সময় গাছ লাগাই, বা মনে করি যে ফাঁকা জায়গা আছে গাছটা রোপণ করলে এর গাছের ভাগিদার আমি। এই গাছ মানে নির্দ্বিধায় আমরা গাছটা কাটতে পারবো, সেরকম না। কিন্তু অবশ্যই গাছ রোপণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে কোথায় রোপণ করছেন, কার জায়গায় রোপণ করছেন, এবং অবশ্যই গাছ রোপণ করার ক্ষেত্রে আপনি আপনার জায়গায় গাছ রোপণ করবেন। রাস্তার পাশে রোপণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার গুরুত্ব রাখতে হবে। এটি সরকারের জমি ক্ষেত্রে আপনাকে সরকারের গাছ রোপণের পর এবং দীর্ঘদিন পর গাছ কাটার পর সেটি অবশ্যই অনেক নীতিমালার ব্যাপার আছে, সেটি মাথায় রাখবেন। আর যেগুলা গাছ রোপণ করতে যাচ্ছেন, যে গাছগুলো আপনারা মনে করছেন যে এই গাছ রোপণ করবেন, সজগায় জারিয়া গাছটা রোপণ করার পরে যে গাছটি ফল হবে বা কাঠ হবে, এটি যারা ব্যবহার করবে বা এর সবটাই সবের, সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব রাখবেন, এই জিনিসটার মাথায় রাখবেন। আর যদি বাণিজ্যিক আকারে গাছ রোপণ করার ক্ষেত্রে অবশ্যই জায়গাটা কার, কীভাবে এবং কাদের সাথে রোপণ করছেন সেটি গুরুত্ব রাখতে হবে। নাহলে এই গাছ কাটা এবং বিভিন্ন সময়ে আপনি বিপদে পড়তে পারেন। পরিবেশ বাঁচার জায়গায় নিজেই আপনি বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা নজর রাখতে হবে। আমরা এই জিনিসটা একেবারেই নিজের নজরে রাখি না, তখনই বিপদ ঘটে। তখন এক ধরনের আমাদের সমাজে বা পত্রপত্রিকা থেকে সব জায়গাতে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। কেউ বুঝে না বুঝে এটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো অবশ্যই গাছ রোপণ করার ক্ষেত্রে আপনাকে ভেবে চিন্তেই গাছ রোপণ করতে হবে। অবশ্যই আরেকটা জিনিস, কোন গাছটা রোপণ করছি। আমাদের দেশে 2টা গাছ পুরোপুরি সরকার নিষিদ্ধ করছে, একটা ইউক্যালিপটাস আর একটা হচ্ছে আকাশমণি গাছ। এই গাছ দুইটা আমি বলবো আপনারা কেউ রোপণ করবেন না। অনুরোধ লাগে, এই 2টি গাছ রোপণ করবেন না। তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।